কবে তোমার সংসারের মধ্যে খেতা পুরি দিয়া সংসার ছেড়ে চলে যাইতো। বিয়ার পরে সব মায়ের এই কথাই কয়। আমি বইলা সংসারটা তোমার করে দিতেছি। শোনো আমি তোমারে বলি, আমি বাগের আলী একটু বেকাটাকে আছি, কিন্তু অন্য সব দিক দিয়া স্বভাব চরিত্র দিয়া আমি কিন্তু এক নাম্বার। স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। ওয়ান পিস মেড কারিগর ডেট। খালি একটু বেকা না, তোমার আপাদ মস্তক পুরাটাই বেকা। আর বেকা তো সাইদা থাকার ভান করো, শরীরে তো কোনো অংশই বেকা না। তুমি আসলে বদমেজাজের একটা। আমি বাচ্চাবাদ বদমেজাজের লোক, তুমি আমার শ্বশুরবাড়ি আইছিস করতি। হাই তো ভাবিও আইছে সাথে, তুই বাড়িটাতে দেখে রাখিস। আর দোকানে দেখিস রাত্রেবেলা বাস তোর যেন না যায়, চুরিটা না করে আর কি। হ্যাঁ আরে ঠিক আছে। আরে ঈদের পরে আসবো তো, দুদিন পরে আসবো। আর কোন আচ্ছা রাখি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পানি পানি খাবো না আমি। আর এটা ডাবের পানি। ডাবের পানি? আমি তো ডাবের পানি খাবো না। আরে আব্বা আনছে তো, বড় দুলা ভাইয়ের জন্য আনছে, তোমার জন্য আনছে। আমি কি চাইছি তোমার আব্বার কাছে আমি ডাবের পানি কইছি? আমি ডাবের পানি খাবো না। আরে খাও তো, আব্বা আনছে না। তুমি যখন কষ্ট সে দেখতে পারি। তুমি খাইছো? আমি খাইছি কিনা তোমার সে চিন্তা করার লাগবো না। তোমাদের গ্রামের ডাবগুলো তো ভালো টেস্ট। সে তো টেস্ট আছে। আচ্ছা বড় দুলা ভাই তো বেকা স্বভাবের কেন? আচ্ছা বড় দুলা ভাই বেকা তো তুমি তো বেকা না, তোমার এত সমস্যা কিসের? একটা কথা কইলে তুমি, আমার ভাইরা ভাই যদি বেকা হয় আর আমি যদি সোজা হই তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো না? আর শ্বশুর বাড়ি আইছি, সবে আনন্দ ফুর্তি করবো, একটার পর একটা ঝামেলা করেই যাচ্ছে। এটা কোনো কথা হইলো? কম তুমি আনন্দ ফুর্তি করতে আইছো, তুমি আনন্দ ফুর্তি করো। সে বড় দুলা ভাই একটু বেকা, সেটা সবাই জানে। সে না হয় একটু বেকামি করছে, সে কি করছে? তোমার কি বাড়ি ঘর লিখে নিচ্ছে? এটা তুমি কি কথা বলে? আমার বাড়ি লিখে নিবে? এত বড় ক্ষমতা তার আছে? আসুক তো, তার ক্ষমতা কতটুকু আর আমার ক্ষমতা কতটুকু একদম দেখে নিবা না। আবার সেই বড় দুলা ভাইরে নিয়ে তুমি পড়ছো, তুমি বাদ দিবা? আচ্ছা শোনো, তোমার বড় আপা সে তো একটু বোঝাতে পারে। তো এই শ্বশুর বাড়ি এসে কি করে? ছোট লোকই বলতো, ছোট লোকই না? সে যদি এইভাবে এমন করতে থাকে মান সম্মান থাকে না। শ্বশুর বাড়ি এসে যদি এমন করে আশেপাশের লোকজন দেখতেছো না, মান সম্মান তো একটা ব্যাপার স্যাপার আছে। আসলে আপাই মাথায় তুলতেছে ওরে। হ্যাঁ তুমি একদম ঠিক কইছো। তোমার বড় আপা একটু বোঝালি কিন্তু সব সমস্যা সমাধান হয়ে যায়। শোনো, তুমি আমার বউ, ওয়াইফ। আমার বংশ পরক্রমা দরকার আছে। আমার দাদা মনে করে যে ঘুম থেকে উঠে ছাড়া মুখ ধুইতই না। আমার বংশের কেউ এই ঐতিহ্য ধারণ করে নাই, একমাত্র আমি আমার দাদার ঐতিহ্যটা ধারণ করে চলেছি, বিশেষ করে শ্বশুর বাড়ি আসলে। তোমার দাদা তো আর তোমার মতো বেকা ছিল না। আবার বেকা না, বেকা লোক ছিল না, কারণ সে আমার মতো পরিস্থিতিতে পড়ে নাই। তবে আমার দাদা কিন্তু অন্য বিদ্যা চ্যাম্পিয়ন ছিল। বউ ছিল 3টা। তাই? খুব ভালো কথা। দাদার বউ 3টা ছিল, এটা ভালো, কারণ দাদা বেকা ছিল না। আর তুমি যে বেকা মানুষ, 10টা বিয়ে যদি করতা একটা বউ টিকতো না। শুনো, আমি শান্তশিষ্ট মেয়ে দেখে তোমার সংসার করে গেলাম, নাহলে অন্য কোনো মেয়ে হলে কবে তোমার সংসারের মধ্যে খেতা পুরি দিয়া সংসার ছেড়ে চলে যেত। বিয়ার পরে সব মায়ের এই কথাই কয়। আমি বইলা সংসারটা তোমার করে দিতেছি। শোনো আমি তোমারে বলি, আমি বাগের আলী একটু বেকাটাকে আছি, কিন্তু অন্য সব দিক দিয়া স্বভাব চরিত্র দিয়া আমি কিন্তু এক নাম্বার। স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। ওয়ান পিস মেড কারিগর ডেট। খালি একটু বেকা না, তোমার আপাদ মস্তক পুরাটাই বেকা। আর বেকা তো সাইদা থাকার ভান করো, শরীরে তো কোনো অংশই বেকা না। তুমি আসলে বদমেজাজের একটা। আমি বাচ্চাবাদ বদমেজাজের লোক, তুমি আমার